ঈদ যাত্রার শেষ দিন আজ, তাই সকাল থেকে সড়ক ও রেলপথে রয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। এদিকে সড়কপথে বাড়ির পথ ধরা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। গাবতলী থেকে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় আছেন বহু যাত্রী। সকাল থেকে সড়কে গাড়ির চাপ অনেক, তাই দূরপাল্লার গাড়িগুলো গাবতলী আসতে যানজটে পড়ছে। একরকম অনিশ্চয়তা নিয়ে ঈদ করতে বাড়ির পথে রওনা হয়েছেন অনেকেই। কালকে থেকে জ্যামজট অনেক ছিল, কিন্তু আজকে সকালে একটু জ্যামজট একটু কম আছে। এখন দেখা যাক গাবতলী বাড়াইলে জ্যামটা একটু কম পাওয়া যাবে। আমাদের গাড়ি ছিল 9:30টায়, এখনো আসে নাই, তবে কাছাকাছি আসছে। এবং আমার এক কলিগ কালকে রাত 10টায় গাড়ি ছিল, এখনো উঠতে পারে নাই। শেষ মুহূর্তে স্ট্যান্ডিং টিকিট কেটে ঢাকা ছাড়ছেন প্রচুর মানুষ। আন্তনগর ট্রেনগুলোয় নেই তিল ধারণের ঠাঁই। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছেন ঢাকাবাসী। এদিকে বিমানবন্দর রেল স্টেশনে বেশ কয়েকটি ট্রেন 10 থেকে 20 মিনিট দেরিতে প্ল্যাটফর্ম পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে বিলম্ব কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের। বৃহস্পতিবার চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্ঘটনার কারণে ট্রেনটি বিলম্ব ছাড়বে। এদিকে টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। ভিতরে লোকের যাইতে পারতেছি না, না যাওয়ার কারণে আমরা এই জায়গায় দাঁড়াইছি। টিকিট অবশ্যই আছে, তবে স্ট্যান্ডিং টিকিট, পুরো সিটের টিকিট কোনো নাই, বসার মতো জায়গাও নাই। উপরে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। টিকিট কাটতে অসুবিধা হয়নি, কিন্তু অনেক ভিড়, মানে উঠা যাবে কিনা সেটাই চিন্তা করতেছে। লঞ্চ ছেড়ে যাওয়ার সময় নিয়ে যারা যাত্রীদের সাথে প্রতারণা করে কালক্ষেপণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে টিকিট, 2-1টি বাদে অধিকাংশ লঞ্চে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। ছাড়ার কথা ছিল সকাল 7টা বাজে, কিন্তু এখন লঞ্চে ছাড়ে না। তারা এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো টাইম দেয় নাই যে লঞ্চটি কখন ছাড়বে। এই যে মানুষগুলো 10টার সময় উঠছে, এদের দুর্ভোগ। আমাকে কর্মের কষ্ট সব জায়গায়, বাসে আসি তাও কষ্ট, গাড়ি লঞ্চে আসি তাও কষ্ট। দুই একটা লঞ্চ একটু দেরি হচ্ছে, ওই যে যেহেতু টাইমের আগেই হয়তো তারা বলেছে 12টার সময় ছাড়বে, কিন্তু এর আগে লঞ্চ ভরে গেছে, এই জন্য কিছু হচ্ছে। বাট যাত্রীদের ওরকম কোনো হয়রানি হচ্ছে না। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই ওডোনিল, সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। দর্শক, আমরা সড়ক এবং রেলপথের খবরাখবর জানবো। এই যাত্রা রাজধানীর গাবতলী টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, বাসগুলো কি সঠিক সময়ে ছাড়ছে, আর যাত্রী ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি পর্যাপ্ত পরিমাণে বাস পাচ্ছে কিনা সে খবরও জানতে চাই। রাব্বি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা? নাবিলা, ভয়াবহ দুর্যোগ এই গাবতলী এলাকায়। দুর্যোগ এই অর্থেই যে এখনও অসংখ্য মানুষ যারা ঈদ করতে বাড়ির পথ ধরেছেন বা ধরবে, তারা আসলে নিশ্চিত হতে পারছে না তারা কিভাবে বাড়িতে যাবে। একে তো এই পথ গতকাল থেকেই যানজট, সেই সাথে গাড়ির সংকট। অনেক গাড়ি কিন্তু ঢাকাতে ঢুকতে পারেনি, তাদের নির্ধারিত যে যাত্রা সেই যাত্রা বাতিল করেছে, এবং সে কারণে বহু যাত্রী, বহু ঈদ করতে যাওয়া মানুষজন আমরা দেখেছি যে এলোমেলো এদিক সেদিক ছোটাছুটি করছে, গাড়ির খোঁজ করছে, লোকাল বাসে চড়ছে, কেউ বা প্রাইভেট কার নিচ্ছে। আসলে এই অবস্থা হয়েছে এই কারণেই যে একে তো গরুর ট্রাক আছে, হাট আছে, সেই সাথে লোকাল গাড়িগুলো থেমে থেমে যাচ্ছে, এবং একসাথে বহু মানুষ যখন বাড়ির পথ ধরে এক সড়ক দিয়ে যখন বহু যানবাহন চলাচল করে, তখন তো একটু চাপ থাকবেই। এবং সে কারণে আসলে গাড়িগুলো যেই শিডিউলকে যা থাকে, সেই শিডিউলে কোনো গাড়ি কিন্তু ঠিক মতো ছাড়তে পারছে না। এই গাবতলী টার্মিনাল এলাকা থেকে অসংখ্য গাড়ি আমরা দেখেছি এখনও ঢাকায় ঢুকতে পারছে না, এবং সেই যাত্রীগুলো কাউন্টারে ঠায় বসে আছে। সব মিলিয়ে এই পথ ধরে যারা বাড়ি যাচ্ছেন তাদের অভিজ্ঞতা ভীতিকর, একই সাথে তারা অনিশ্চিত যাত্রা তাদের, এবং তারা বলছেন তবুও তারা বাড়ি যাবেন, যেভাবেই হোক বাড়িতেই তারা ঈদ করবেন। সোহার।
রাব্বি, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সুমাইয়াসের কাছ থেকে রেলপথের খবরাখবর জানবো। ঐশী, পর্যটক এক্সপ্রেস ট্রেন কি এসে পৌঁছালো? মানুষের ভোগান্তি এখন কি পর্যায়ে আছে, আমাদেরকে সবশেষ তথ্য দিবেন। অবশেষে সোহার প্রায় 5 ঘন্টা বিলম্বে পর্যটক এক্সপ্রেস ছেড়ে গেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। প্রায় 11:45-এর দিকে ট্রেনটি আসে, অর্থাৎ 5 ঘন্টা দেরিতে ট্রেনটি ছেড়েছে। যদিও এর কারণটি প্রথমেই আমাদেরকে জানিয়েছিলেন স্টেশন মাস্টার। তিনি জানিয়েছিলেন যে গতকাল যে বোয়ালমারীতে দুর্ঘটনাটি ঘটেছিল তার কারণেই আসলে এই ট্রেনটির এত বিলম্ব হলো। তবে অন্যান্য যে ট্রেনগুলো সেগুলো কিন্তু মোটামুটি সময় মতোই ছেড়ে গেছে। এখন স্টেশনে কিন্তু ধীরে ধীরে মানুষের সমাগম কমছে, কারণ এরই মধ্যে সকাল থেকে প্রচুর সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে চলে গেছেন। এবং আমরা দেখেছি যে অন্যান্য যেই ট্রেনগুলো ছিল সেগুলো কিছু কিছু ট্রেন 5 মিনিট বা 10 মিনিট দেরিতে এসেছে। কিছু কিছু ট্রেন যেমনটি তিস্তা ঈদ স্পেশাল ট্রেনের কথা আমি জানাতে চাই, সেটি 9:56 আসার কথা ছিল, 9:54 সেটি প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল। ট্রেনের শিডিউল নিয়ে আসলে মানুষের মনে খুব একটা ক্ষোভ নেই। তবে এই যে পর্যটক এক্সপ্রেসের যে প্রায় 5 ঘন্টা দেরিতে ছাড়লো তার জন্য যাত্রীরা বলছেন যে অন্তত একটি মেসেজ তাদেরকে করে দেওয়া যেত কিনা, বা যে কোনো রকম খবর তারা পেতে পারতেন কিনা। কারণ ভোর 6:43 ছাড়ার কথা ছিল ট্রেনটির, যেটি ছেড়েছে 11:43। ফলে এতক্ষণ ধরে তাদেরকে স্টেশনে অপেক্ষা করতে হয়েছে, শিশুদেরকে নিয়ে অনেক বৃদ্ধ ছিলেন সেখানে। তাছাড়া ট্রেনের মধ্যে যেই ঠাসাঠাসির যে চিত্রটি সেটি তো ছিলই, সকাল থেকে প্রচুর মানুষ ছিল। তা অনেকে টিকিট কেটেছেন, স্ট্যান্ডিং টিকিট কেটেছেন, তারা কিন্তু ট্রেনে প্রবেশ করতে পারবেন কিনা সেটি সন্দিহান ছিলেন। অনেকে ছাদে উঠে আসলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এখন পরিস্থিতি বেশ কিছুটা বলবো যে অনেক মানুষ যেহেতু ছেড়ে গিয়েছেন, স্টেশনে ভিড় কিছুটা কম এবং মানুষ যারা আছেন তারা শান্তিতেই গন্তব্যে যাচ্ছে। ঐশী জানাচ্ছিলেন শুধুমাত্র পর্যটক এক্সপ্রেস ট্রেনটি 5 ঘন্টা বিলম্বে ছেড়ে গেছে, বাকি সব ট্রেন মোটামুটি সময় মতোই ছাড়ছে। ধন্যবাদ আপনাকে।